কামারপুকুরে শিক্ষাক্ষেত্রে এক মহতী উদ্যোগ হিসেবে পরিচিত শিক্ষাঙ্গন আজ তৃতীয় বর্ষে পদার্পণ করল। গরিব ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা ফিজে কোচিংয়ের ব্যবস্থা করে এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই এলাকার প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে যুক্ত থেকে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে দিচ্ছেন। তৃতীয় বর্ষে পদার্পণের উপলক্ষে আজ কামারপুকুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার অফিসার ইনচার্জ মধুসূদন পাল, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ ও স্থানীয় শুভানুধ্যায়ীরা। এই শিক্ষাঙ্গনের কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে এবং উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা। তাদের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় শিক্ষাঙ্গন আজ এলাকার শিক্ষাক্ষেত্রে এক নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠেছে। উপস্থিত অতিথিরা শিক্ষাঙ্গনের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এর সাফল্য কামনা করেন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ, আরামবাগ পর্দা। কিন্তু আজকের কিছু কিছু মুহূর্ত স্মরণীয় হয়ে থেকে মনে দাগ কাটে। তার মধ্যে আজকের এই আমন্ত্রণ, এটা একটা বিশেষ জায়গা আছে, আমরা সেখানে হাতে সময় নিয়ে এসেছি এবং যার আমন্ত্রণে, তার নাম হচ্ছে রাজদীপ। মানে দ্বীপের মধ্যে যে প্রদীপ, তার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের রাজদীপ। কামারপুকুর যেমন ঠাকুরের কামারপুকুর, গোটা বিশ্বকে এক দিশা দেখা। চাকরি অনেকদিন হয়ে গেল, 16-17 বছর চাকরি হচ্ছে, কখনো দেখিনি যে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এরকম শিক্ষাঙ্গন। এটা দেখে সত্যি আমি অভিভূত এবং তার জন্য আমাদের প্রধান সাহেবকে আমাদের সবার তরফ থেকে অভিনন্দন। সবাই একটা জোরে হাততালি প্রাপ্য প্রধান সাহেবের জন্য যে এই পঞ্চায়েতের উদ্যোগে এরকম ভাবে শিক্ষাঙ্গন চালু করা এবং ওনার মাথায় এই যে আইডিয়াটা এসছে, তার জন্য সত্যি মানে আমি বলবো এক্সেপশনাল আইডিয়া এবং এটা আরো এগিয়ে যাক। আমি চাইবো যে এই শিক্ষাঙ্গন, আমাকে যেটা বললেন যে আমার ইচ্ছা প্রকাশ ছিল যে যদি মানে মাঝে মাঝে ক্লাস নিতে পারি, আমি চেষ্টা করব এসে ক্লাস নেওয়ার। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। অনেকক্ষণ এখানেই আপনারা রয়েছেন, বেশি সময় নেব না। ছাত্রছাত্রীদের বলবো, অনেক প্রতিবন্ধকতা থাকে, সেটা প্রতিবন্ধকতা ভাবিনি এতটা ব্যাপ্তি বাড়বে। হয়তো 10-20টা ছাত্রছাত্রী পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের কিছুটা সুরাহা করতে পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত টিম কামারপুকুর গ্রাম পঞ্চায়েত আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, যেটার নাম হচ্ছে শিক্ষাঙ্গনে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত, যেখানে অবৈতনিকভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে, সমস্ত বিষয়ে পড়ানো হবে। কিন্তু সেই স্বপ্নের চারাগাছ আজকে বাস্তবে যখন রূপ দিল, দেখা গেল সেটি মহিরুহে পরিণত হয়েছে। একটি একটি দিন করে আমরা আজকে 3 বছরে পড়েছি, তৃতীয় বর্ষে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 268 জন ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়েছে এবং এই সংখ্যাটা সেশন শুরুর প্রারম্ভেতেই হয়তো 350-র বেশি কোনো সংখ্যায় পৌঁছবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শিক্ষকদের যারা অবৈতনিকভাবে এখানেতে সময় দিয়ে, যত্ন নিয়ে, মরম দিয়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার সেই অভিভাবক অভিভাবিকাদের যারা আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। কামারপুকুর গ্রাম পঞ্চায়েত যেভাবে তাদের পাশে রয়েছে, তারাও আমাদের পাশে থেকে তাদের সন্তানদের এখানে পাঠাচ্ছেন এবং ছেলেমেয়েরা এখানেতে পাঠ নিচ্ছে, উপকৃত হচ্ছে। এটাই সব থেকে বড় প্রার্থনা। না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কোনো পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীর জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েত তার স্বপ্ন পূরণ করে।